তুই মানিক মামারে বাসায় পাঠাইছিস কেন? আমি তো পাঠাই নাই, আব্বা পাঠাইছে। কেন, কি হইছে? কি হয়েছে মানে? মানে বাসায় এসে কি সব উল্টাপাল্টা কথা কইছিস? তোর বাপে নাকি আমার লগে তোর বিয়ে ঠিক করছে? হ, কেন? তোর কি কোনো আপত্তি আছে? মিষ্টি দেখ, আমি এর আগের তুই নেই। আমি এখন পুলিশে চাকরি করি, পুলিশ অফিসে। আর তুই ব্যানে সবজি বেচছিস, তোর লগে আমার যায়? হ্যাঁ, কি কইতাছস এডি? আমি ঠিকই কইতেছি। তোর আমি আজীবন বন্ধুর চোখে দেখছি। তোর আমি জীবনে কইছি যে তোর আমি বিয়ে করবো না? তুই আমার কোনোদিন কইছিস যে তুই আমার বিয়ে করবি? চাষে কি পাগল টাগল হয়ে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা প্রস্তাব নিয়ে আইতেছে? মিষ্টি, তুই চাষারে ভালো মতো বুঝাই কো, যাতে তোর সমান, তোর স্ট্যাটাস অনুযায়ী রাস্তার কোনো ভ্যানওয়ালা বা কোনো মুরগাওয়ালা যাতে তোর বিয়ে দেয়। আমার সামনে যেন এইসব প্রস্তাব নিয়ে না আয়। আমার ভুল হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। এটা বল না, এটা মারাত্মক ভুল। আমি যেন ফার্দার এই টাইপের কোনো প্রস্তাবের কথা না শুনি। আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেলাম। তোরা আর এই নাম্বারে ফোন দিবি না, কারণ এসব ফালতু পেঁচাল শোনার আমার আর সময় নেই। রাখলাম। কি এখন হইল? আমি কত কইরা কইছিলাম এত কিছু করণের দরকার নাই। খাইছস তো? সেকাটা অহন খাইছস তো? মামা, তুই কি কইছে? তুই না অফিসার হয়ে গেছে, তুই না অফিসারের মাইয়া ছাড়া বিয়ে করবো না। শুনছি এক অফিসারের মায়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, ও এখন বড় করে বিয়ে করব। আর কি কইছে জানোস বাগনি? তোর নাকি কপালে বেনলাও জুটবো না। আর দুলা ভাই আর কি কইছে শুনছেন? আর কইছে পারলে ভালো বিয়ে দিয়ে দেখাইতে। কি তুই এই কথা কইছে? আমি আমার মাইয়ার বিয়া 7 দিনের মধ্যে দিমু, দেখি পারি কিনা। ওই যে সদরঘাটের মিজান আছে না, হ্যাঁ, মিজানের তো মেলা ব্যবসা। আরে ওর তো মুরগির ফার্ম আছে, 6-6টা লেগুনা আছে, সদরঘাটে চলে। আবার কাঁচা মালেরও ব্যবসা করে। ওই তুহিনের চাইতে না মিজানের ঘরে আমার মাইয়া খুব সুখেই থাকবো। আরে ও তো এতিম একটা পোলা, খাইতে পারতো না, পড়তে পারতো না। আমার মাইয়া ওর লাইগা কি করে নাই, রোদে পুরা বৃষ্টিতে ভিজা সারাদিন সবজি বিক্রি করে পয়সা ইনকাম করছে। সেই পয়সা দিয়া তুই দিয়ে খাওয়াইছে, লেখাপড়া শিখাইছে, অহন বড় অফিসার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বড় বড় কথা কয়। আমার মাইয়ার খাইয়া আমার মাইয়ার পয়সা দিয়া চইলা আমার মাইয়ার উপর এখন পল্টি লয়। হ্যাঁ, একবার খালি ওরে আমি পাই, ওরে মারতে মারতে না একদম মাইরা আলামু। দুলা ভাই মাথা ঠান্ডা করেন, আমরা ওর বিয়ের আয়োজন করি এবং ভালো জায়গায় বিয়ে দিয়া ওরে দেখাই দিমু আমরাও ভালো জায়গায় বিয়ে দিছি। তুই এক কাজ কর, সদরঘাটে যা, ব্যাপারীরে কবি আমি সন্ধ্যার সময় আমু, বুঝছস? অহনি যাবি। আর মারে তুই যখন ঘরে যা, ঘরে গিয়া বিয়ার লাইগা রেডি হ, বাকিটা আমি দেখতাছি। হন, ওরে অহনি তুই ঘরে রাইখা সদরঘাটে মিজানের কাছে যাবি, ঠিক আছে? যা, ওরে লয়ে যা, ওরে ঘরে রাইখা অহনি যাবি। কত বড় সাহস! হ্যাঁ, আমার মাইয়ার খাইয়া আমার মাইয়ার পইরা এখন আমার মাইয়ার লগে পোল্টি লয়। অফিসার হইছস, বড় অফিসার। কাজী সাহেব, জি। বিসমিল্লাহ বলে শুরু করেন। যেমনে যেমনে নাম ঠিকানা সব কইছি না, জি। সুন্দর করে লেখা ফেলান, ভুল জানি না হয়। আচ্ছা ঠিক আছে। বাজান, কিরে মা, কিছু কইবি? আমি একটু আইতাছি। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি আসিস রে মা। কিরে, তুই আবার ফোন করছিস কিভাবে? ও, আমারই তো দোষ। আমি তো নাম্বারটা চেঞ্জ করিনি, এই জন্যই বারবার ফোন দিতে পারস, তাই না? তার আজকে নাম্বারটা চেঞ্জ করবো। আজ আমার বিয়া। হ্যাঁ, বিয়া? ভালো তো। কার লগে? নিশ্চয়ই কোনো ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা লগে, তাই না? আমার বিয়া যার লগেই হোক, আমার নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তাহলে আমার ফোন দিছিস কেন?
আমার জানাইতেছিস কেন? এমনটা কেন হইল তুহিন? তুই না আমারে কইছিলি সারা জীবন আমার পাশে থাকবি, কেন করলি এমন আমার লগে? পুলিশের চাকরি পাইয়া বড় হইয়া আমারে ঠিকই ভুইলা গেলি তুই। শুনলাম তোর নাকি বিয়া ঠিক হয়েছে তোর স্যারের মাইয়ার লগে। হ বিয়া, কেন? তাতে তোর কি? দোয়া করি তুই অনেক বড় লোক হ। তুই তো এখন বড় লোক ঘরের জামাই হবি। আমার তো ভুলাই গেছিস। আমারও আজকের পর থেকে একটা নতুন জীবন হইব। হয়তো বা আমি তোর মতো বড় লোক হইতে পারব না, হয়তো বা এত সুখীও হইতে পারব না, কিন্তু আমারও একটা জীবন হইব। তুই ভালো থাকিস, আমার আর কিছু বলার নেই। ঠিক আছে। ah